ইব্রাহিম, গভীর জলে সাঁতার কেটেছি, না পাওয়া সব প্রশ্নের উত্তর। আকাশে তারাদের মাঝে, নক্ষত্রের দেশে, আলো আধারের মাঝে, পর্বত শিখরে, অন্ধকার কূপ আর সুড়ঙ্গের মাঝে, ভয় আর শক্তির মাঝে খুঁজে বেরিয়েছি। খুঁজে পাওয়া সব উত্তর নিয়ে বারবার ভেবেছি আমি ইব্রাহিম নিজেকে জাহান্নামে ঠেলে দিয়ে সুখের জীবনকে ধ্বংস করেছি। আমি ইব্রাহিম। ইব্রাহিম, পারগালি ইব্রাহিম, বাজ পাখি রক্ষক, খাস কামলা প্রধান, উজিরে আজম, বেলারবে, সেরাস্কার, আমার অন্তরঙ্গ বন্ধু, চলার পথের সাথী, সহচর। আমার হৃদয় তোমার নামে উৎসর্গ করে দিয়েছি, যা আর কখনোই আমার পক্ষে ফিরিয়ে নেওয়া সম্ভব না। শাহজাদি, ক্ষমা করবেন অসময়ে বিরক্ত করছি। কি হয়েছে বলো। তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো। সুম্বুল আগা, হুররাম সুলতানের সাথে দেখা করতে এসেছি। সব ঠিক আছে তো? এই অসময়ে? আরে এত কথা জিজ্ঞেস করছো কেন তুমি? সুলতানাকে জাগিয়ে দাও তাড়াতাড়ি।
আগা, এটা সম্ভব না। যা বলার সকালে এসে বলবেন। ইয়া সাবুর ইয়া রহিম, এখনই জাগিয়ে দাও সুলতানাকে। নাজলি, কি হচ্ছে ওখানে? সুলতানা, সুম্বুল আগা এসেছেন, দেখা করতে চাইছেন। বেয়ান, হেতিজা, সুস্বাগতম। তোমাকে ঘুম থেকে জাগাতে নিষেধ করেছিলাম। কেন জাগাবে না? আমি বলেছিলাম তুমি এলে আমাকে জাগিয়ে দিতে। কেমন আছো? কেমন থাকবো হেতিজা? ভালো। আর তুমি কেমন আছো? কোনো সমস্যা নেই তো? ভালো আছি। হুররাম ছাড়া আর অন্য কোনো সমস্যা নেই, আল্লাহকে ধন্যবাদ। আচ্ছা হয়েছে। সুলতানা, সুলতানা। সুম্বুলে, কি অবস্থা তোমার? আমার বাচ্চারা? আল্লাহর ইচ্ছায় ওনারা ভালো আছেন, কিন্তু একটু আগে এমন এক দৃশ্য দেখে এলাম, ও আল্লাহ, আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। সুম্বুল আগা, খুলে বলো কি হয়েছে। তোমরা বাইরে যাও। ইব্রাহিম পাশাকে শেষ পর্যন্ত মনে হয় জাহাপনা শাস্তি দিয়েছেন। কুন ফায়াকুন। কি বলছো তুমি? কিভাবে? জল্লাদদের দেখেছি, ইব্রাহিম পাশার লাশ নিয়ে যাচ্ছিল। সুম্বুল আগা, ইব্রাহিম পাশা মারা গেছে বলতে চাইছো? ইয়া আল্লাহ, এই দুই চোখ দিয়ে দেখেছি। ইব্রাহিম পাশা নেই। অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম শাহজাদি। ভ্রমণ কেমন হলো? অনেক লম্বা ভ্রমণ, তবে তোমাদের দেখে ক্লান্তি কেটে গেছে। আমরা প্রস্তুত আছে, চাইলে বিশ্রাম নিতে পারেন। ধন্যবাদ, একটু পরেই যাব। হেতিজা, শাহু হুবান কোথায়? এখানে নেই? না, উনি হুররামের কাছে থাকতে পছন্দ করেন। আমি খুব হতাশ হয়েছি, তিনি আমাদের সাথে নেই। সত্যি বলছো? কোনো ভুল নেই শাহজাদি। ওনাকে ভুল বুঝো না, নিশ্চয়ই কারণ আছে। ইব্রাহিম পাশা কেমন আছেন? কষ্টের দিন কেটে গেছে বেহান, আল্লাহকে ধন্যবাদ, খুব ভালো আছি। জাহাপনার সাথেও ভালো সম্পর্ক। শুনে খুশি হলাম। আল্লাহ ভালো রাখুন। আমিন।
আমার গোপন প্রেমের আধার, হে আমার মুক্ত ঝরানো ভালোবাসা, আমি গোপনে পাখির মতো উড়ে এসে ভালোবাসা প্রকাশ করছি। আমাকে গ্রহণ করো হে প্রিয়তমা, হে শাহজাদি। ভালোবাসা, শুধু ভালোবাসা, ভালোবাসা পেতে চাই। দুটো নয়, শুধু একটা হৃদয়। এ হৃদয় জ্বালিয়ে ডানা ভেঙে দিয়ে উড়ে যেও না, তবে চোখ হবে অন্ধ, কান হবে বধির, শুধু ভালোবাসার জন্য। ভালোবাসা অযত্নে বেড়ে ওঠে না, বৃষ্টির মতো আবেগ ধারা ঝরানোর পর হৃদয় ভালোবাসতে শেখে, আর তখনই সব আবেগ খেলা করে। হৃদয়ে জন্ম নেয় এক অদম্য ভালোবাসা। আমি তোমার জন্য এমনই সযত্নে গড়েছি ভালোবাসার রাজ্য, সে কি জানো? হে প্রিয়তমা, হে শাহজাদি, কি করে বোঝাই আমি বিরহে ব্যাকুল। শুষ্ক মরুভূমির মতো বিরহ দহনে পুড়ছে হৃদয়। ভালোবাসা ফিরে পেতে চাই। কষ্টের কালো মেঘ বাষ্প হয়ে উড়ে যাবে ওই আকাশে, আমি প্রতীক্ষায় আছি। বইছে বাতাস, আলোকিত সব। মেঘের আরাধনায় বৃষ্টিকে সায় দিতেই হবে। বিরহীদের মিলন ঘটাতে পৃথিবী এবার এক হবে। সাবধান! শান্ত হও হেতিজা। চলো আসো বোন।
এসো। জাহাপনা, আমাকে ডেকেছিলেন? এসো আশপাশের কাছে এসো। এই মুহূর্তে সভা ডাকো, সব পাশাকে উপস্থিত থাকতে বলো। সাবধান! শাহজাদি, মারজানাগা, দাসীরা এত অস্থির কেন? কি হয়েছে? সত্যি কিনা জানি না, তবে শুনলাম ইব্রাহিম পাশা এই পৃথিবীতে আর নেই। শাহজাদি, তুমি জানো তুমি কি ভয়ঙ্কর কথা বলছো? সকাল থেকে সবার মুখে একই কথা, সবাই বলা বলি করছে। শাহজাদি, আফিফা হাতুন, যা শুনছি তা কি সত্যি? ইব্রাহিম পাশা সত্যি শাহজাদি। আল্লাহ বেহেশত নসিব করুন। হেতিজা সুলতান আর তার সন্তানদের ধৈর্য দান করুক। সুলতানা। শাহজাদি, আমি আপনাকে খবর জানাতে আসছিলাম, কিন্তু মনে হচ্ছে আপনি খবর পেয়ে গেছেন। কিভাবে হলো এসব? শাহজাদি জাহাপনার আদেশে। ইব্রাহিম, দুঃস্বপ্ন, তাই না? হেতিজা, ইব্রাহিম বেঁচে আছে, বলো। বলো সে বেঁচে আছে, বলো। ছাড়ো হেতিজা, ছাড়ো। হেতিজা, হেতিজা, চলো ভেতরে, চলো চলো। কোথায়? হেতিজা, কোথায়? ভেতরে চলো। দয়া করে শান্ত হও। শান্ত হও হেতিজা। হেতিজা, হেতিজা, শান্ত হও। কোথায় নিয়েছে ওকে? শাহজাদি, শান্ত হও। চুপ করো হেতিজা, ভেতরে চলো। শাহজাদি কোথায় যাচ্ছে? তুমি বাচ্চাদেরকে দেখো।
হেতিজা, বোন আমার, দরজা খোলো। অনুমতি নেই শাহজাদি। খোলো, তোমাকে খুলতে বলেছি। প্রহরী, আপনি না, বলুন। ইব্রাহিমকে আপনি মানেননি। চুপ করে আছেন কেন? কিছু একটা বলুন, বলুন আমি মারিনি, আমি ওকে মারিনি। ও আমার বন্ধু, আমার ভাই, আমার সহচর। আমি কিভাবে ওকে খুন করব? কথা বলুন, কিছু একটা বলুন। কিভাবে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন? কেন মেরেছেন ওকে? আমি জানতে চাই। ও আমার জীবন, আমার সবকিছু, আমার সন্তানের পিতা। হেতিজা, কে আপনি? আমার ভাই হতে পারেন না। আমার ভাই বিবেকবান, দয়ালু, অত্যাচারী নন। বোন আমার, ছাড়ুন আমাকে, আমাকে ছবেন না। এখন থেকে আমি আর আপনার বোন নই। আপনার মাঝে কার প্রতি ছবি পাই জানেন? বাবার।
ইব্রাহিমকে তুমি দাফন করবে মাস্টারজি, কিন্তু এমন জায়গায় দাফন করবে যেন কেউ না জানে ওর কবর কোথায়, আমিও না। কিছুই বুঝতে পারছি না। জাহাপনা ইব্রাহিম পাশাকে খুব বিশ্বাস করতেন। 14 বছর ধরে বিশ্বস্ত মুক্তার হিসেবে সব দায়িত্ব ওনাকে দিতেন। সত্যি অবাক লাগছে, কেন মৃত্যুদণ্ড দিলেন এভাবে হঠাৎ করে? কেন এমন হলো তা জানা অসম্ভব, তবে নিশ্চয়ই তিনি কোনো অপরাধ করেছেন। কেননা জাহাপনার সব সিদ্ধান্তের পেছনে কারণ থাকে। তোমরা এসব নিয়ে কোনো প্রশ্ন তুলতে যেও না। কে জানে হেতিজা সুলতান এখন কেমন আছেন? আল্লাহ তাকে ধৈর্য দিন। ইব্রাহিম পাশা সাধারণ কেউ ছিলেন না। এত উচ্চপদস্থ একজন ব্যক্তিকে এভাবে হঠাৎ মৃত্যুদণ্ড দেয়া। এই সাম্রাজ্যে এমন অনেক পাশার বেয়ে আছেন, কেউ যাবেন কেউ আসবেন। আল্লাহ তোমাদের বাবাকে সাম্রাজ্য পরিচালনার শক্তি দিন। আমি হেতিজা, হেতিজা, শাহজাদি এমন করবেন না, আপনি এতটা অস্থির হবেন না। তোমরা এখানেই থাকো। হেতিজা, এখানে এমন করো না। কি বলবো মহামান্য পাশা, আল্লাহ রুহের মাগফিরাত দান করুন, তাকে বেহেশত নসিব করুন। আমিন কাজী এফেন্দি, আপনাকে এই সিদ্ধান্তে অবাক মনে হচ্ছে না? ইব্রাহিম পাশার ব্যাপারটা সবাই জানতো পাশা, এমন হওয়াটাই স্বাভাবিক। খুব কষ্ট পেয়েছি। ইব্রাহিম পাশার মতো যোগ্য সভাসদ, ওনার মতো সাহসী সেনাপতি বারবার আসে না। ঠিক বলেছেন পাশা, আল্লাহ রুহের মাগফিরাত দান করুন। আমিন আমিন। তবে এসব কিভাবে হলো পাশা? এ সম্পর্কে কিছু জানেন? না পাশা, তবে কাল জাহাপনা আয়াজ পাশাকে ডেকেছিলেন, আর কাল রাতে এ ঘটনা ঘটেছে। শাহজাদি, আল্লাহ আপনাকে ধৈর্য দান করুন, মনকে শক্ত করুন। তোমার কারণে মারা গেছে ইব্রাহিম, তোমার অভিযোগে, তোমার ষড়যন্ত্রের কারণে। শাহজাদি, জানি খুব কষ্ট পাচ্ছেন, কিন্তু আমি আল্লাহর গজব পড়ুক। শাহজাদি, এই প্রাসাদের জন্য তুমি একটা অভিশাপ, সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছো, ধ্বংস করেছো। হেতিজা, শাহজাদি, এই ঘটনায় আমার কোনো হাত নেই, জাহাপনার আদেশে হয়েছে। তোমার ষড়যন্ত্রের কারণে মারা গেছে, তোমার মিথ্যা অভিযোগের কারণে শুধু। ছাড়ো, ছাড়ো আমাকে,
আমি প্রতিজ্ঞা করছি আজকের পর থেকে আমিও তোমাকে হাসতে দেব না। আমি তোমার গলা চেপে ধরবো হররাম। আমি যেমন জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে মরছি, তুমিও পুড়ে মরবে। আমার কাছে এসে মৃত্যু ভিক্ষা চাইবে তুমি। তুমি কামরায় যাও হররাম। উজিরে আজম ইব্রাহিম পাশাকে গতকাল রাতে অবশেষে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইব্রাহিম পাশা নামের ওই বিধর্মীর এখন উচিত শিক্ষা হয়েছে। এমনকি এও শোনা গেছে তাকে ওই মূর্তিগুলোর সামনে ফেলে রেখেছিল। তাকে জানাজা না পড়েই দাফন করা হয়েছে। এতদিন ধরে উনি মাকবুল পাশা নামে পরিচিত ছিল, আর এখন মাকতুল পাশা হয়ে গেছে। আপনি এ বিষয়ে কিছু জানেন লুৎফ পাশা? কেন মৃত্যুদণ্ড দিলেন? জাহাপনার সিদ্ধান্ত নিশ্চয়ই সঠিক পাশা। এ নিয়ে প্রশ্ন তোলা ঠিক হচ্ছে না। অসম্ভব। কোন সাহসে? এত বছর গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একটা অবাক ব্যাপার। জানেন তো পাশার শত্রু অগণিত। তিনিও নিশ্চয়ই ভুল করেছেন, তা না হলে জাহাপন এমন সিদ্ধান্ত নিতেন না। এ কথা সত্যি পাশা। তবে ইব্রাহিম পাশা বহু যুদ্ধ জয় করেছেন এবং তিনি একজন সফল উজিরে আজম ছিলেন। কিছু না হলেও অন্তত জানাজা। মুস্তাফা পাশা, থামলেন কেন? বলুন। আজকে এমন একটা শোকের দিনে সবার নীরব থাকাই ভালো। আয়াজ পাশা। মহামান্য সুলতান সুলাইমান খান। জানতে পেরেছি ইব্রাহিম পাশাকে বাদশার আদেশে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তিনি ছাড়া এই দুঃসাহস আর কে করবেন? আমি তোমাকে বলেছিলাম ইব্রাহিম পাশা নিজেকে সুলতান ভাবেন, যেটা বাদশাহ মেনে নেবেন না। এখন কি হবে মসিয়ে ফোরে? উজিরে আজমের সাথে দীর্ঘ আলোচনা চলছিল, চুক্তিতে এখনো স্বাক্ষর হয়নি। এটা আমাদের জন্য দুঃসংবাদ। ইব্রাহিম পাশা ছিলেন খুব বুদ্ধিমান, আমাদের প্রতি বন্ধু সুলভ। এখন তার স্থলাভিষিক্ত পাশার সাথে নতুন আলোচনা অসম্ভব মনে হচ্ছে। আপনার দৃষ্টিতে কে হবেন? সুলতান সুলেমানের সিদ্ধান্ত বোঝা কঠিন, অপেক্ষা করতে হবে। আপনারা ইতিমধ্যেই জানেন উজিরে আজম ইব্রাহিম পাশা এই পৃথিবীতে আর নেই। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমিন। এই অবস্থায় আমার আদেশ, ইব্রাহিম পাশা চলে যাওয়ায় উজিরে আজমের শূন্য পদে প্রচলিত নিয়ম অনুযায়ী দ্বিতীয় উজির আয়াজ পাশাকে মোতায়েন করছি।
নতুন উজিরে আজম হিসেবে আমি নিশ্চিত তুমি যথাযথভাবে দায়িত্ব পালন করবে। আপনার আদেশ শিরোধার্য জাহাপনা। আমি আপনার সামান্য দাস, এত বড় দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ জাহাপনা। ইব্রাহিম পাশার পরিণতি তোমার এবং অন্যান্য পদস্থ ব্যক্তিদের জন্য উদাহরণ। একই সাথে রুমেলির বেলারবে হিসেবে লুৎফু পাশাকে মোতায়েন করছি। আয়াজ পাশা, তোমার কি মনে হয়? লুৎফু পাশা একজন অভিজ্ঞ বেলারবে, কারণ তিনি আনাতোলিয়ার বেলারবে ছিলেন, রুমেলির বেলারবে হওয়ারও যোগ্য। সুলতানা, সুম্বুল আগা, সুলতানা, আয়াজ পাশা উজিরে আজম মোতায়েন হয়েছেন। এখন থেকে সবাই আপনার নিয়ন্ত্রণ থাকবে। ওনাকে সতর্ক করেছিলাম সুম্বুল, বহুবার বলেছিলাম, কিন্তু তারপরও ইব্রাহিম পাশা আমার সাথে লড়াই করেই গেছেন। কোনো একজনকে পরাজয় মেনে নিতেই হতো। পরাজিত হতে হয়নি, তাই ভালো লাগছে। রুস্তম বেকে খবর কি পাঠিয়ে দিয়েছো? না দিয়ে থাকলে এখনই যাও, সবাই থাকা প্রয়োজন। খবর দিয়েছি সুলতানা, আপনি নিশ্চিন্ত থাকুন। এছাড়া শাহ সুলতানের স্বামী লুৎফু পাশাকে রুমেলির বেলারবে পদে মোতায়েন করা হয়েছে। ভালো, আমার পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাবে। সেই সাথে ওনার সম্পর্কে আমি বিস্তারিত জানতে চাই। যেমন আদেশ সুলতানা। সুলতানা, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে ইব্রাহিম পাশা বোধহয় আবার ফিরে আসবেন। সুম্বুল, এই জয় আমার, আমি জয়ী। আমি তোমাকে বলেছিলাম আমার শত্রুদের একে একে নিজের কর্মফল ভোগ করতে হবে। শুধু হেরেম কেন, সমস্ত পৃথিবী আপনার সামনে মাথা নোয়াবে। পৃথিবী আপনি শাসন করবেন সুলতানা।